নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমি স্নেহা ভালো আছি। আপনারা সবাই মোচা ছাড়াতে পারেন, কিন্তু তাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এই যে নরম একটা সাদা প্রলেপ থাকে ওইটা ফেলে দিবেন, আর ভিতরে একটা শক্ত ডাঁটি থাকে ওইটা ফেলে দিবেন, তাহলে আর কলার মোচার যে কোষ্টি ভাব ওইটা থাকবে না। এবার আমি ফুলগুলো কুচি কুচি করে কেটে হলুদের জলে ভিজিয়ে রাখবো। আমি যেহেতু আগের দিন পরিষ্কার করেছিলাম তাই এই সুযোগটা পাইনি, আপনারা অবশ্যই হলুদের জলে ভিজিয়ে রাখবেন। এবার আমি হলুদের জলে ভালো করে মোচাগুলো সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত 100% সিদ্ধ না হয়ে যায়, তারপর আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি ছোট ছোট করে আলু টুকরো করে রেখেছি, সেগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। আর মটরের ডাল আমি আগের দিন রাতে ডালটা প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেটা আমি সকালবেলা বেটে নিয়েছি, সেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আপনারা যদি ধনিয়ার গুঁড়া না দিতে চান, ধনিয়া বাটা দিলেও হবে। এটা আমি জল দিয়ে গুলে ভালো করে রেখে দিব। এবার আমি ছোট ছোট করে ডালের বড়া ভেজে নেব। যে ডালটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে একটু ছোট আকারে করবেন, কারণ যেহেতু সবজিতে দিব তাই ছোট ছোট করে করলেই ভালো। তোকে যে মনের মিনারে ডেকেছি পিছু ডাকে না পাওয়া ভালোবাসাতে। এবার আমি ওই একই কড়াইতে ডালের বড়াগুলো উঠিয়ে আলুটা আমি 80% সিদ্ধ করার মতো করে ভেজে নেব মিডিয়াম লো হিটে। এবার আমি কড়াইতে আর একটু তেল গরম করে দিব সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে যখন একটু গন্ধ বের হয়ে যাবে তখন আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা এমনভাবে কষাবো যাতে তেলটা একদম ভেসে ওঠে। মনে রাখবেন, রান্না কিন্তু একটা শিল্প, যত সফট হাতে করবেন তত আপনাদের রান্না মজা হবে। তেলটা যখন ভেসে উঠবে তখন আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে থোড় ওইটা আমি দিয়ে দিব। দিয়ে এবার সবটা ভালো করে মিশিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা সফট হয়ে যায়। চুপি সারে তোকে যে মনের মিনারে ডেকেছি পিছু ডাকে না পাওয়া ভালোবাসাতে। কলার মোচা যেহেতু একটু হার্ড জাতীয় রান্না, তাই কি আপনারা চাইলে একটা হাতা বা একটা ম্যাশ করা জাতীয় একটা কোনো কিছু দিয়ে একটু ম্যাশ করে দিবেন, তাহলে আপনার রান্নাটা অনেক মাখো মাখো হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। এবার আমি আর একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করব, যেহেতু সিদ্ধটা একটু কম হয়েছিল তাই আমি আবার একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে আমি ভালো করে নেড়ে ওইটার মধ্যে ডালের বড়া আর ভেজে রাখা যে আলু ওইটা দিয়ে আমি নেড়ে আবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। মিডিয়াম লো হিটে রাখবো যাতে পুড়ে না যায়। রান্নার এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। লবণটা যদি ঠিকঠাক থাকে আমি একটু পরিমাণের চিনি দিচ্ছি, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি নিরামিষ রান্না খেতে ভালো লাগে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি এলাচি আর দারচিনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এবার রান্নাটা প্রায় হয়েই এসেছে। লাস্টে আমি ঘি 2 চামচ ঘি, গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিলে যে সুন্দর একটা ফ্লেভার আসবে, ওইটা নিরামিষ রান্নায় খুব ভালো লাগে। আপনারা যদি কেউ ঘি না খান তাহলে না দিলেও চলবে। তো রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, একটা কমেন্ট করে যাবেন, আর সবার সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।